অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কারা কারা পাবেন না। প্রকাশিত হলো অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশন থেকেই আপনাদের বলবো কারা কারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটি পাচ্ছেন না। এই নোটিফিকেশনের প্রধানত 3টি শর্ত রয়েছে। প্রথম শর্তেই বলা রয়েছে 25 থেকে 60 বছরের বয়স হতে হবে, অর্থাৎ যাদের বয়স 25 বছরের নিম্নে এবং 60 বছরের ঊর্ধ্বে তারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটি পাচ্ছেন না। দ্বিতীয় শর্ত রয়েছে যারা সাংবিধানিক বা সরকার উদ্যোগ, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, শিক্ষাদান বা অশিক্ষাদান কর্মসংস্থায় নিযুক্ত নন অথবা রাজ্য সরকারের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা বা অশিক্ষাদান কর্মসংস্থায় নিযুক্ত নন ইত্যাদি। অর্থাৎ যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটি পাচ্ছেন না। তৃতীয় পয়েন্টে রয়েছে যারা আয়কর প্রদান করছেন না, অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করছেন তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটি পাচ্ছেন না। এছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্টে বলা রয়েছে যাদের এসআইআর 2026-এ শনাক্ত স্থানান্তরিত নাম মুছে ফেলা হয়েছে ভোটার কার্ড থেকে, কিংবা যাদের খসড়া তালিকা 2016 সালের নির্বাচনের পর সংশোধন করা হয়েছে তাদেরকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হবে। এছাড়াও এসআইআর ট্রাইব্যুনালের আওতায় নাগরিকতা সংশোধন আইন ফান্ড সহ ভোটার তালিকা বিতরণ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই যারা অ্যাপিল দায়ের করেছেন তারা এই স্কিমের আওতায় পাবেন। অর্থাৎ বলা হচ্ছে যারা মৃত এবং স্থানান্তরিত কারণে ভোটার কার্ডের নাম বাদ চলে গেছে তারা এই অন্নপূর্ণা টাকা পাচ্ছেন না, কিন্তু যাদের ট্রাইব্যুনালে দেওয়া আছে, বিচারাধীনের মধ্যে আছেন, যতদিন না ট্রাইব্যুনাল হচ্ছে ততদিন এই টাকাটি পাবেন। 1 জুন থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটি স্টার্ট হয়ে যাবে এবং যারা নতুন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তারা 1 জুন থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন।